কে ওখানে? কে ওখানে? কে? আমি এখানে। চা গরম চিকন একটা গলায় চিৎকার করে মিস কালো একটা লোক হাতে এক বিশাল চায়ের ফ্লাক্স চিলাতে চিলাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুরে ঘুরে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু চাওয়ালা কোনো ভক্তযন্ত্র নাই। নাক সামের রেল স্টেশন উইটিংয়ে রাজু সাহেব রাজ রাজ আজ রাতের শুটিং। কয়েক যাত্রীর মাঝে একজন শুট বুট পরা বলে রাজু সাহেবের দিকে তাকিয়ে বারবার এগিয়ে আসছেন একে পরে এক হকার। তিনি সবাইকে ফিরে দিয়েছেন, ওনার মা ওনাকে ভর পেটে খাইয়ে পাঠিয়েছেন আর পাই পাই করে বলে দিয়েছেন তিনি কোনো রাস্তার খাবার না খায়। আর মায়ের কথা তিনি কোনোদিন ফেলতে পারে না। এই ডিম 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 সিদ্ধ বলে একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের ঝুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবে, খাইবেন? দিমু, সুইলা দিমু। বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভর চমকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু সরিয়ে বলল, তোমাকে আমি কি ডিম ভাঙতে বলেছি? তুমি ডিম ভাঙলা কেন? হলদে দাঁত বের করে ছেলেটা এক গলা হেসে বলল, স্যার সবাই সবাইরে 8 টাকা কইরা দেই, আপনি 6 টাকা দিমু, দেন। এই খায়া সাহেব দেন। কেমন মজা বলে ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল। রাজু সাহেবের হাত রাগের মাথায় জ্বলতে শুরু করলো। ওনার কিন্তু একটুও পরেও নিজেকে সামলিয়ে নিয়ে বলে, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও বলে মানিব্যাগ থেকে 10 টাকা একটা নোট দিয়ে ছেলেটা লোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশে বেঞ্চে রেখে চলে গেল। হন হন করে সেই ছেলেটা চলে যাওয়ার দিকে ওনার মাথার ভিতর রেগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বীর করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকা থেকে। রাজু সাহেব থাকেন ঢাকায়, একা একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টে একজন উকিল। মা থাকলেন নাকসামের ফুল গ্রামে। উনি অনেক চেয়েও মাকে সাথে সাথে করে ঢাকায় নিয়ে আসতেন, কিন্তু ওনার ব্রেন খবর ছেড়ে ওনার মা আসতেন কখনোই রাজি হয়নি। ওনার স্বামী কবর ছেড়ে কোথাও যান না, তাই আজ রাজু সাহেব ও তার সাথে তিনি যাচ্ছেন না। ওনার দেওয়ার হচ্ছে সুনামগঞ্জে প্রবেশে একমল সাহেব বাসায় প্রবেশ। একমল এর মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ে কথা চলছে 2 সপ্তাহ ধরে। সেই মেয়ে দেখায় যখন একমল সাহেব রাজু সাহেব পরিবারকে ঢেকে পাঠান, কিন্তু রাজু সাহেব মা যেতেই রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকে একা যেতে হচ্ছে। রাজু সাহেবের ওনার কোনো ভাই বোনও নেই যেন ওনার সাথে যাবেন, তাই একা সেই বাঘের শীতে রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মের অপেক্ষায় করছেন ঢাকা সিলেট গামী ট্রেনের জন্য। স্যার পেপার দিন, পেপার নিন, গরম গরম খবর, মজার খবর বলে ওনার সামনে এসে 18 থেকে 19 বছর একটা ছেলে এসে মাসিক পরিত্যাগ
জানতে লাগলেন। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথের ঘুমিয়ে কাটান। এই রঙ্গিতে পরীক্ষায় কোনোদিন ওনাকে টানেনি। উনি বেশি চেয়েও বেশি দৈনিক পরীক্ষা পড়ে, কিন্তু ছেলেটা নাছরও বাধা না। ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা নগদ ছবিওয়ালা বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচতে নাচতে বলল, স্যার দেখেন কত গরম গরম জিনিস নিবেন? স্যার আরো ভালো ভালো জিনিস আছে বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেব চোখ বন্ধ হইয়া চোখ বড় বড় করে এমন ভাবে তাকালেন যেন ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজেই ব্যাগ থেকে একটা সদত্ত সাহিত্য গ্রন্থ বের করে পড়তে শুরু করে দিলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আসতে আরো 2 ঘন্টা লাগবে। তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছে না। সতরবাবুর বইয়ের চোখ বলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশে হাত বিশেক দূরে একটা সম্রাটের নিজেকে মাঝের গল্প গুজব করেছেন। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাতে বললে চিন্তা করেছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে বের হয়ে ফেলল। একটু পরেই ঢাকা চট্টগ্রাম গ্রামী ট্রেন আসতে ওনারা উঠে চলে গেলেন সেই ট্রেনে। একে এর করে ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলে মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবারও প্রায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশে কেমন যেন গুলশান। কোনো শব্দ নেই। বই থেকে মাথা তুলে কাঠ পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে 2 পাশে খেললেন। হালকা টিমটিমে 40 ওয়াটের পানি জ্বলছে চারটা, এতে চারপাশে অন্ধকার। আরো গাঢ় বলেই মনে হলো না ওনার। আর মাঝে বাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। নাহয় তিনি কোনো ঝিঁঝির পোকার ডাক ও শুনতে পেলেনও না। এমনকি তিনি তুখোড় উকিল হলেও একাকিত্বে কিছুটা ভয় পান। তাই বেঞ্চ থেকে উঠে গেলেন, স্টেশন মাস্টার রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগড়ি ছাড়া কেউ নেই। স্টেশন মাস্টার কোনো ফাঁকে চলে গিয়েছেন নিজের বাড়িতে। এটা উনি টেরই পেলেন না। স্টেশন মাস্টার বেঁধে দেওয়ার সময় এর বাকি আছে মাত্র 10 মিনিট আছে। তিনি ঘড়ির দিকে দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে এবং বসতে গিয়ে হঠাৎ খেললেন ওনার পাশে এক বৃদ্ধ মহিলা বসে আছেন। উনি গলা কাকসি দিয়ে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডাটায় মহিলার অনেকটাই কুকুরে আছেন। সাদা শাড়ি পরে আছেন তিনি। মুখ অনেক দ্বারা ঢাকা। গোমরাটা আড়ালে রাজু সাহেবের ভাবছেন লাগতেই এই গুলশান রাতে মহিলা বসে আছেন কেন, কে তিনি, কেন এলেন এখানে, এমন একটা ভাবতেই মহিলা নিজেই বললেন, ভাবছেন তো কেন, আমি এখানেই শুয়েই। রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলা গলায় ওয়াজ অনেক ভাঙা শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলে তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেবের দৃষ্টি
দেখে বেশিক্ষণ তাকিয়ে থাকেন, পরে থাকতে পারলেন না। ভয়ে শরীরের ভিতরেটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝে তিনি ভেজেনি কোনো এক ভূতের ওনার পাশে বসে থাকবে। আস্তা মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলা চোখের উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জে যাব বাবা, সেখানে আমার ছেলে কাছে যাব। শুনছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হইনি। দেরিতে এখন আসলাম। ঘরে পাশে মাস্টার সাহেব থাকবেন, তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবেন, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখন এখানে বসলে? বলে জলজল করে চোখে তালাকের বৃদ্ধ রাজু সাহেব দিকে তাকিয়ে রাজু সাহেব বেশ অস্থির হলেন। এই প্রশ্ন শুনে তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেন ও বৃদ্ধটার খাতিরে বলেই, না না, কোনো সমস্যা নেই, আপনিও বসলেন, আমি তো এখানে বসাই সিট দখল করে রাখছেন। আসেনি বলে এই বইটা খুলে পড়তে শুরু করে দিলেন। আর মিনিট খানেক পরে ট্রেন আসলো। তিনি তো বগির সামনে একটা সিটে বসে তো বগিটা এসে থামলেন ওনার সামনে। উনি আস্তে করে উঠে পড়লেন। ট্রেনে ওনার পিছনে পিছু পিছু বৃদ্ধ মহিলাও উঠে পড়লেন। ওনাদের সিট একই বাগিতে পড়েছেন এবং যথারীতি সেই বাগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আসতেই ঘরে ঘুমিয়ে পড়লেন বলে মন স্থির করে তিনি ব্যাগ শুয়েছেন। বসতে যাবে এমন সময় স্টেশন মাস্টার রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বাইরে থেকে জানালা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বললে লাগলো, ওই তুই যাইস না ওই ট্রেন তাই লাইগা না হাইরে না, এটা তোর শেষ কইরা দিবে, তুই যাইস না, অমঙ্গল হবে, ঘর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতে ট্রেন ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপনের করে হেসে ব্যাগটা মাথায় উপর চাদকে রেখে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। চেষ্টা করলেন ততক্ষণ ট্রেনের গতি পিছিয়ে গেল লাকসাম স্টেশন, কিন্তু একটা গুনগুন শব্দে রাজু সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়ির বাইরে তাকিয়ে দেখলেন ওনার বাগি থেকে আছে ট্রেন চলছে না, চারিদিকে পর্যন্ত বাতাসে শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাওয়ার গেটের দিকে তাকালেন। অনেক কষ্টে সেই গেট খুলে দেখতে ওনার তাতে হাত বিট বেড়ে গেল কয়েক গুণ। দেখলেন ওনার ব্যাগি কোনো দিকেই কোনো ব্যাগই নেই। উনি হয়তো খেয়াল করেনি যেন উনি শেষ ব্যাগই ওনার ব্যাগের সাথে মূল্য ট্রেনের যোগাযোগ গিয়েছেন ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারপাশে, শুনশান নিরাপদ। এমন একই বাগিতেও কেউ নেই, চারিদিকে ফাঁকা একটা জায়গাও। তিনি একা একটা ট্রেনে বাগিতে চিন্তা করতেই ওনার ঘাড়ের বাম পাশে মাথা করতেই লাগলেন ওনার কয়েক বছর ধরে হাতে প্রেশার। উনি বুঝতেই পারেনি উনি কি করবেন। মাথার উপর আকাশ ছাড়া কিছুই তিনি ভালোভাবে খেয়াল করতে পারি নাই। বাগিতে বসেও থাকতেও পারছে না, অন্ধকার। বাগি বাইরে ঝড়, এবং এমন সময় হয়তো করতে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় ফুট
করে একটা শব্দ হলো। শব্দটা এগিয়েছে বগির পিছনে। ঠিক থেকেই উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ভেতর দিকে থেকেই সেই করলেন সেখানে সেই ঘোমটা পরা বৃদ্ধটা এসে সামনে কারণ ওনার এবং ওনার গলা চেপে ধরলেন। প্রশান্ত শক্তিতে এক ঝটকায় ওনার ঘুম ভেঙে গেলেন। উনি এতক্ষণ স্বপ্নে দেখেছিলেন বইটা গেল সেই উনি এতক্ষণ স্বপ্ন দেখিয়েছিলেন বইটা কালের উপর রেখে তিনি ঘুমিয়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীরের কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছেন সিলেটি গ্রামের ট্রেনে ওনার বগি নাম্বার। তো উনি তো দেরি না করে উঠে বসলেন। ওনার বগিতে ওনার জিনিসপত্র ছুটিয়েছেন তিনি জিনিসটা একটা চিৎকার করতে পেলেন। নিজেতেই তিনি একটা চিৎকার করতে পেলেন। বাইরে থেকেও একটা পাগলি এসে চিৎকার করতে বললে লাগলো, ওই তুই যাইস না, ওই ট্রেন এই ট্রেন এই লাইগা আহার নাই একটা তোর শেষ কইরা দিবে। সেই সাইজ না অমঙ্গল, এই ঘোর অমঙ্গল তিনি স্বপ্নের সাথে মিলাতে ট্রেন ছেড়ে দিল। উঠে জিজ্ঞাসা করবেন ভাবছিলেন পাগলিকেও, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়া তিনি পাগলিকে কিছু বলতে পারলেন না। তিনি এসে তার সিটে বসতে গিয়ে হঠাৎ খেয়াল করলেন পুরো বগি খালি, কিন্তু একদম শেষ দিকে একটা কাঠা মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বাগিতে। ওনার বাগির পরে আর কোনো বাগি নেই।